love when we take our time to make love. Promise you I'm not wasting time in the bathtub. We don't gotta rush, no. Never gonna rush, no. Our life's in a slow-mo, always in a slow-mo. আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আর যারা আমার চ্যানেল নতুন এসেছেন আপনাদের সবাইকে অনেক বেশি বেশি ওয়েলকাম। তো আমি ঘুম থেকে উঠেই ফার্স্টে গেলাম যে চা বানাতে, আদারওয়াইজ আমি ঘুমাতেই থাকবো। এটা সব থেকে বেশি ম্যান্ডেটরি। এত মশার জন্য তো এত বেশি মশা, আল্লাহ, মনে হচ্ছে মশা আমাকে উঠিয়ে নিয়ে যাবে একদম। এত বেশি মশা, মানে মশা শেষই হয় না। এত এত মশা কোত্থেকে এসে আল্লাহই জানে। মানে মশার রাজত্ব মনে হয় যেন এখানে। অনেকের একটা কোয়েশ্চেন ছিল যে আপু, মেডিকেল লাইফে কি আইপ্যাড, ল্যাপটপ এগুলো কি ম্যান্ডেটরি কিনা? তো আমি বলবো যে এটা ম্যান্ডেটরি না, এটা আমার উপর ডিপেন্ড করে আমি কীভাবে ইউজ করব, কীভাবে করবো। এটা একটু ম্যান্ডেটরি না। তো আমাদের মেডিকেলে অনেক রকমের বুকসের প্রয়োজন পড়ে। অনেক বুকস আমরা কিনি, যেটা মাস্ট কিনতে হবে, ম্যান্ডেটরি। এটা আমাদের মেইন বুক থাকে, সেটা আমাদের পড়তেই হবে। তারপর কিছু কিছু আরও অনেক বই থাকে যেখান থেকে আমরা একটা চ্যাপ্টার বা দুটা চ্যাপ্টার বা কিছু কিছু টপিক পড়ি। সেই টপিকগুলো পড়ার জন্য তো আমার বই কেনার প্রয়োজন হয় না। তো আমি যদি আমার কাছে আইপ্যাড বা ল্যাপটপ থাকে আমি ইজিলি ডাউনলোড করে পড়তে পারি। বাট এটা অল্টারনেটিভ হিসাবে আমাদের লাইব্রেরি থাকে, লাইব্রেরিতে মেডিকেলের সব রকমের বই থাকে, সো লাইব্রেরি থেকেও নিয়ে পড়তে পারি। তো এটা একদম ম্যান্ডেটরি না যে আইপ্যাডই লাগবে। দেন আমাদের স্যার ম্যামরা অনেক রকমের পিডিএফ দেয় আমাদের, সেটা আমরা ফটোকপি করে ইচ্ছা করলে পড়তে পারি। দেন আইপ্যাড থেকে পিডিএফ আকারেও পড়তে পারি। এটা আমার উপর ডিপেন্ড করবে টোটালি। দেন আরেকটা বিষয় অনেক সময় আমরা অনেক কিছু নোটস করি, তো নোটসের সময় অনেক ফিগার থাকে, অনেক কিছু আমাদের এক্সট্রা লিখতে হয়। তো ফিগার্সগুলো ড্র করা অনেক টাইম কনজিউমিং আমার কাছে মনে হয়। তো আমি ইজিলি সেটা গুগলস থেকে ডাউনলোড করে আমি যে নোট করা আইপ্যাডে যে নোট করি তখন সেটা অ্যাটাচ করে দিতে পারবো। কোনো একটা আমার যে চার্ট লাগে সেটা আমি ইজিলি কোথা থেকে কপি করে চার্টটা লাগিয়ে দিতে পারবো। আমার এটা লিখতে হবে না। সো নোটস করার ক্ষেত্রে এই ক্ষেত্রে অনেক ইজি আইপ্যাডে করা আমার জন্য বেটার মনে হয়। সো এটা আমার উপর ডিপেন্ড করে যে আমি লাগবে কি লাগবে না, আমি কীভাবে সেটা ইউজ করবো আইপ্যাডকে। বাট একদম ম্যান্ডেটরি এটা বলবো না আমি। আমার তো এখন অপথলমোলজি ব্লগ চলছে, তো আমার ব্লগ ইউজুয়ালি স্টার্ট হয় 9টা থেকে 2টা পর্যন্ত, বাট আজকে 8টা থেকে স্টার্ট হয়েছে। তো স্যারকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে স্যার আমাদের প্লিজ 8টা থেকে নিয়েন, কজ স্যারের টাইম হবে না, স্যারের ওপিডি আছে, তো স্যার ক্লাস নিতে পারবো না। তার জন্য স্যারকে বলে আমরা সকাল থেকে ক্লাস করেছিলাম। আর তারপর ম্যামের সাথে ক্লাস আছে, স্যারের ক্লাসের পর অনেক কিছু টাইম ছিল, ওই টাইমটা আমরা কিছু খাওয়া দাওয়া করে তারপর আমরা লাইব্রেরি চলে যাই পড়াশোনার জন্য। আবার ক্লাস শেষ করে তারপর যাই ফুচকা খেতে। তো এখানে আমার সাথে অনেক ইন্টারেস্টিং একটা স্টোরি ঘটে গেল। আমি তো গাড়িতে ব্যাগ রেখে এসেছিলাম, কারণ ব্যাগ অনেক ওজন ছিল। ব্যাগ রেখে তারপর দাঁড়িয়ে ফুচকা খাবো। আঙ্কেল মনে করেছে আমি গাড়িতে উঠেছি, উনি গাড়ি নিয়ে চলে গেছে আর আমি এখানে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছি। আজকে আমার লাস্ট অপথলমোলজি ব্লগ ডে, 28 তারিখ। নেক্সট ডে থেকে এনটি স্টার্ট হবে। বাট আমার অপথলমোলজি এত বাকি আছে, শেষ করতে পারিনি। আমার এত বেশি ঠান্ডা লেগেছে, তার জন্য রাতে আমি একটু পড়তে পারি না, রাতে অনেক বেশি খারাপ লাগে। কয়দিন পর পরই আমার অল্প থেকেই একদম ঠান্ডা লেগে যায়, এই জন্য আমার অবস্থা অনেক বেশি খারাপ। এত বেশি ঠান্ডা থাকলে ভালো লাগে না, বিরক্তিকর লাগে যে কতদিন পর পরই শুধু ঠান্ডা লাগে, কতদিন পর পরই ঠান্ডা লাগে। রিসেন্ট আমি ডিসেম্বরে আমার জ্বর ছিল, ঠান্ডা ছিল, এখন আবার ঠান্ডা লেগে গেছে, অবস্থা খারাপ। এবার নাক দিয়ে পানি পড়তেছে, হাঁচি দিয়ে তো অবস্থা খারাপ। দেন মাথা ব্যথা, পড়তে পারছি না। এই 4 দিনের ব্লকে যদি পড়তে না পারি কয় পড়বো তাহলে? এই অবস্থা হয়ে গেছে আমার। গাইস আজকে আমি 7 ঘন্টা পড়বো, তো 7 ঘন্টার একটা টাইমার দিয়ে অন করলাম, সেখানে স্টার্ট করলাম। Don't lie if I love you. I don't lie if
miss you, I hate you. পরে ঘুম। বুঝতে পেরেছি তুমি বুঝছো না তাহলে বুঝেছি Name to condition needed for recording distance vision রেকর্ড করার জন্য হ্যাঁ রাখছি আমি ফিগার পরীক্ষার আগে আর ড্র করবো, এখন ড্র করবো না। করে রেখে দিছি ও কোথা থেকে বুঝবো না বুঝবো আজকে ব্লগ থেকে তাড়াতাড়ি চলে এসেছিলাম, রাস্তায় কোনো জ্যাম ছিল না, তো এসে তাড়াতাড়ি 3টার মধ্যে ঘুমিয়ে গিয়েছিলাম। তো এখন 5টা বাজে, মানে দুপুরে ঘুম থেকে উঠে আজকে 1 ঘন্টা পড়বো। সন্ধ্যার সময় যখন উঠি তখন অনেক খারাপ লাগে, আরও 1 ঘন্টা ওয়েস্ট হয়ে যায়। যে 6টা থেকে উঠি 7টা বাজে পড়তে বসা হয়, তো ওইভাবে হয় না। তার জন্য হচ্ছে নিজেকে ইউজ টু করার জন্য আজকে 5টা বাজে উঠলাম। উঠে এখন হচ্ছে আমি অপথলমোলজি পড়বো। আমি সকালে বলেছিলাম 7 ঘন্টা পড়বো, তো সকালে অলরেডি পড়েছিলাম 3 ঘন্টার মতো, 3.5 ঘন্টার মতো। এখন স্টার্ট করলাম, এখন বাজে হচ্ছে 5টা 15। আজ পর্যন্ত দেখি 불빛가에 춤을 춰 시간은 멈췄어 눈을 감아 꿈을 꿔 너와 함께 있어 মাগরিবে নামাজ পড়ে চা খেয়ে তারপর তাড়াতাড়ি চলে আসি। আজকে কোনো টাইম ওয়েস্ট করি নাই, বিকজ আজকে অপথলমোলজির লাস্ট ডে। নেক্সট ডে থেকে আমার ইনটি স্টার্ট হবে। তো আজকে যতটুকুই পারি অপথলমোলজি করে নিচ্ছি, বিকজ যতদিন ব্লগ চলবে তারপর মনে হচ্ছে না আর অপথলমোলজি বই টাচ করতে পারবো, বিকজ অন্য অন্য সাবজেক্ট আছে ওগুলো পড়া আছে, পড়তে হবে। তো অপথলমোলজি আমার অনেক টপিকই বাকি আছে পড়ার, এত তাড়াতাড়ি শেষ হয় না। তারপর ট্রাই করছি যে শেষ করার জন্য। আজকে তো স্যার একদম ম্যারাথন ক্লাস নিয়েছে আমাদের, মাঝখানে একটু অল্প ব্রেক দিয়েছে, তারপর থেকে একদম স্যার ডে স্টার্ট হয়েছে। মনে হচ্ছে যে 4th ইয়ার 5th ইয়ারে যত অপথলমোলজি টপিক ছিল স্যার সব পড়িয়েছে। দেন আমাদের সকালবেলা অস্পিক পড়িয়েছে। হচ্ছে রোমা সেম অ্যাজ ল্যাটিন রোমা। সো আজকে আমার ব্লগ এখানেই শেষ করবো। থ্যাংক ইউ সো মাচ গাইস আমার এই ভিডিওটা অনেক দেখার জন্য। আর সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, আর নিজের অনেক বেশি বেশি টেক কেয়ার করবেন।